কি পোস্টার মাইরি, কি পোস্টার! একদম আগুন জ্বালাময় একটি পোস্টার নিয়ে, আগুন জ্বালাময় একটি বক্তব্য নিয়ে মনে হয় হাজির হয়েছেন শাকিব খান ও মিমি চক্রবর্তী। জাস্ট লাইক এ ওয়াও, জাস্ট লাইক এ ওয়াও। আমি আগেই বলেছি, এখনো বলছি, বাংলা সিনেমার ইতিহাসকে লন্ডভন্ড করে দিতে, ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে, এপার থেকে ওপার করে দিতে, পাল্টে উল্টে দিতে তুফানের আবির্ভাব। আমি শুরু থেকে বলেছি, এখনো বলছি, যখন আপনারা কেউ বিশ্বাস করেননি শাকিব খান রাফির সাথে সিনেমা করবে রাফি ভাইয়ের সঙ্গে, তখন আমি বলেছিলাম যে খুব শীঘ্রই রায়হান রাফি ভাইয়ের সঙ্গে শাকিব খানের একটি ধামাকাদার কাজ হতে যাচ্ছে। সেটি হচ্ছে তুফান। রীতিমতো বাংলা, দুই বাংলার মাটিতে, সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষীর মানুষ যেখানে আছে সেখানেই ছড়িয়ে ছিটিয়ে তুফান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, ফুরফুর আছি। বাইরে ভাই একের পর এক তুফানের যে সুনামি, একের পর এক তুফানের যে দাপট, একের পর এক তুফানের যে ধামাকা, একের পর এক তুফানের যে চমক, বিস্ময়কর, বিস্ময়কর। সত্যিকার অর্থে একটা সিনেমার যে এতগুলো ভালো দিক থাকতে পারে, তা তুফান সিনেমার পোস্টার, ফার্স্ট লুক, সেকেন্ড লুক, থার্ড লুকে এসেও শাকিব খান, মিমি চক্রবর্তী রীতিমতো বাজিমাত করে দিয়েছে, রীতিমতো লন্ডভন্ড করে দিয়েছে। আমরা জানি বাংলা সিনেমার একমাত্র মেগাস্টার, লাস্ট মেগাস্টার কিংবা শেষ মেগাস্টার, ঢালিউড কিং, দুই বাংলার ভাইজান শাকিব খান। তার হাত ধরেই বাংলা সিনেমার সোনালী যুগ যেন বদবদ বদবদ করে ফিরে আসতেছে। বাংলা সিনেমার ইতিহাসে, দুই বাংলা সিনেমার ইতিহাসে এর আগে পরে কখনো একটি টিজার, অর্থাৎ আংশিক কিছু অংশ এত রকম সাড়া ফেলেনি। দুই বাংলার ইতিহাসে কোনোভাবেই কোনো টিজার এত পরিমাণ রেসপন্স দর্শকের মাঝে দেখা যায়নি। আর তুফান সিনেমা নিয়ে যে উল্লাস, যে উন্মাদ, যে উন্মাদনা দর্শকদের মাঝে কাজ করতেছে, আমি তো ভাই সংখ্যায় আছি, আমি তো ভাই টেনশনে আছি যে লাস্ট এক মাসেও তুফান সিনেমার টিকিট পাওয়া যায় কিনা, সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনে। এখন অনেক আউল ফাউল, চুর ছেচর, মুচি মেতর, বদমাশ তারা বলবেন নকল সিনেমা, নকল সিনেমা। আরে ফকিন্নির পোলা, যদি পারো সেরকম একটা নকল সিনেমা বানায় দেখা, যদি হ্যাডম থাকে এরকম একটা নকল সিনেমা বানায় দেখা। অনেক টুকাই দেখি বলতেছে কেজিএফ এবং কেউ হচ্ছে অ্যানিমেলের নকল। আরে বেটা বাইঞ্চোত, যদি সাহস থাকে এরকম একটা সিনেমা বানানা, যদি হ্যাডম থাকে এরকম একটা সিনেমা বানায় পরে দেখা কেমন লাগে। বানায় দেখি হ্যাডমটা দেখি কেমন, সাল নাই কুত্তার বাগানাম, বড় বড় কথা আবার। যাই হোক, যে প্রসঙ্গে ছিলাম, তুফান সিনেমা কিন্তু একের পর এক বাজিমাত ভাই করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আশা রাখছি এরকম বাজিমাত কতদিন যে চালিয়ে যাবে। তুফান মুক্তি পাওয়ার পরেও রীতিমতো সুনামি হবে, রীতিমতো ঝড় হবে। পরিচালক রায়হান রাফি ভাই আমারই একটি ইন্টারভিউতে বলেছিলেন যে তুফান কি সুনামি হবে না ঝড় হবে না তুফান তুফানই হবে, সেটা সময় বলে দিবে, বাট আমি বলতে পারি যে সুনামি হবে। রীতিমতো রাফি ভাই আপনার কথা এবং কি কাজে পুরোপুরি ভাবেই মিলে গেছে। কারণ আমরা দেখেছি, আমরা ইতিমধ্যে দেখে নিয়েছি আপনি যে টিজার দিয়েছেন মাইরি, মানে কি বলবো, আসলে বলার মতো ভাষা নাই, বলার মতো ভাষা নাই। এত দুর্দান্ত টিজার, এত দুর্দান্ত কিছু হতে পারে সেটা আসলে বাংলা চলচ্চিত্র আগে পরে কখনো কোনোদিন স্বপ্নেও ভাবে নাই, যেটা আপনি বাস্তবে রূপ দিয়েছেন। যেটা আপনি এই তুফান, এই তুফান যে কি হবে ভাই, এই তুফান যে কোন জায়গাটা যাবে, তুফান যে কোন লেভেল, তুফানের যে ক্রেজ, ও মাই গড, মানে কি বলবো আসলে। এক কথায়, জাস্ট এক কথায় হচ্ছে আগুন লেগে গেছে। তুফান সিনেমার টিজারে যে পরিমাণ বদবদ বদবদ করে ভিউজ বাড়ছে, দর্শকের চাহিদা বেড়ে যাচ্ছে, মানে আমজনতা থেকে শুরু করে বাংলা সিনেমা, নাটক অঙ্গনের সেলিব্রিটি থেকে শুরু করে সবার মুখে একটাই কথা, তুফান আর তুফান। কি দেখাইলো রায়হান রাফি। দেখেন, রাফি ভাই কিন্তু আগেই বলে দিয়েছে যে তুফান হচ্ছে তার একটি ড্রিম প্রজেক্ট, তুফান হচ্ছে তার একটি স্বপ্নের প্রজেক্ট। স্বপ্নের প্রজেক্ট তো স্বপ্নের মতোই হওয়া চলে, তাই না? সো যারা বলছেন যে কপি 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 কপি, প্লিজ কপিটাকেই মেনে নেন না। আরে ভাই, কপিটাই কয়জন করতে পারে? এই যে সে, এটা বাংলাদেশের গল্পে নির্মিত সিনেমা তুফান, বাট আপনারা তারপরে বলতেছেন কপি। তো আপনাদের সবাই গেতারতে বলতে চাই, যদি এটা কপিও হয়ে থাকে আমি বলবো দারুণ হয়েছে। এর আগে পরে বাংলা সিনেমার ইতিহাসে এরকম কপি সিনেমা কখনোই আসে নাই। যদি কপি হয়ে থাকে, যদি কাট টু কাট মার মার যদি হয়েই থাকে, তাহলে আমি বলবো এটা ঠিক আছে, ফাইন, ইটস এ গুড থিং, গুড থিং ফর রায়হান রাফি। উনি খুব প্ল্যান করে গল্পটাকে আগায় নিয়েছে। খুব ভাই, এত অল্প সময় এত ধামাকাদার একটি সিনেমা পেয়েও যখন আপনারা বলতেছেন কপি, সো যারা সিনেমা বানাচ্ছেন, যারা সিনেমা নির্মাণ করছেন, আপনারা কই এখন? আপনারা গর্তে ঢুকে আছেন ভাইয়ারা, গর্তে ঢুকে আছেন না? জানি গর্তেই ঢুকবেন আপনারা, গর্তে থেকে ম্যাও ম্যাও প্যাক 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 করতে থাকবেন। সো এটা হচ্ছে আপনাদের কাজ, এটাই আপনাদের রেসপন্সিবিলিটি। যা মনে হচ্ছে, যা বোঝা যাচ্ছে, আপনারা আগে পরে টুরে ও টুমুরে কখনো কোনো দিন বাংলা সিনেমার ভালো চান নাই,
চাইবেনও না, এটা আমরা নিঃসন্দেহভাবে চোখ বন্ধ করে আমরা বলতে পারি। এবং কি আপনাদের প্রতি আমাদের যথেষ্ট পরিমাণ আস্থা এবং ট্রাস্ট রয়েছে, আপনারা যে কোনো দিন বাংলা সিনেমার পিছনে বাঁশ দিয়ে দিবেন। ভালো কিছুর মানে কুত্তার পেটে কখনো ঘি হজম হয় না, বাংলা একটা প্রবাদ আছে, বাক্য আছে, সেই বাক্যটাকে বাস্তবে রূপ নিলেন। যেখানে তুফান সম্মানের সহিত বদবদ করে পাবলিকের মাঝে যে পরিমাণ আলোড়ন সৃষ্টি করছে, যে শাকিব খানকে এক বাক্যে দেখে দেখি শাকিব খান রীতিমতো হয়ে গেছে। সো সেখানে আপনাদের মতো মুষ্টি কয়েক মেথর আছেন যারা হচ্ছে সিনেমাটা সমালোচনা করে যাচ্ছেন। যাই হোক, করেন, আপনাদের কাজ হচ্ছে সমালোচনা করা। আপনাদের সমালোচনাকে আমরা অবশ্যই প্রাধান্য দিই, অবশ্যই ভালোবাসি বিদায় আপনাদেরকে নিয়ে কথা বলি। যাই হোক, প্রিয় সাকিবিয়ানরা, এই পোস্টারটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন। শাকিব খানের তুফান সিনেমার আরো এক্সক্লুসিভ ধামাকাদার আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন। যেহেতু ভাই আমি একটা কর্মস্থলে আছি, সেখান থেকে একটু সময় লাগে, সময় নিয়ে আমাকে ভিডিও বানাতে হয়, তারপরেও লেগে থাকবো। যতদিন এই নাকে নিঃশ্বাস থাকবে ততদিন সাকিবিয়ান হয়ে মাঠে থাকবো, শাকিব খানের হয়ে লড়াই করব। বিপদ আপদ, সুদিন দুর্দিন ভালো দিন, সকল দিনে শাকিব খানের পাশে থাকার অঙ্গীকার আমরা করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কি পোস্টার মায়েরি, কি পোস্টার! একদম আগুন জ্বালাময় একটি পোস্টার নিয়ে, আগুন জ্বালাময় একটি বক্তব্য নিয়ে মনে হয় হাজির হয়েছেন শাকিব খান ও মিমি চক্রবর্তী। জাস্ট লাইক এ ওয়াও। আমি আগেই বলেছি, এখনো বলছি, বাংলা সিনেমার ইতিহাসকে লন্ডভন্ড করে দিতে, ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে, এপার থেকে ওপার করে দিতে, পাল্টে উল্টে দিতে তুফানের আবির্ভাব। আমি শুরু থেকে বলেছি, এখনো বলছি, যখন আপনারা কেউ বিশ্বাস করেননি শাকিব খান রাফির সাথে সিনেমা করবে, রাফি ভাইয়ের সঙ্গে, তখন আমি বলেছিলাম যে খুব শীঘ্রই রায়হান রাফি ভাইয়ের সঙ্গে শাকিব খানের একটি ধামাকাদার কাজ হতে যাচ্ছে। সেটি হচ্ছে তুফান। রীতিমতো বাংলা, দুই বাংলার মাটিতে, সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষীর মানুষ যেখানে আছে সেখানেই ছড়িয়ে ছিটিয়ে তুফান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছে আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, ফুরফুর আছি। বাইরে ভাই একের পর এক তুফানের যে সুনামি, একের পর এক তুফানের যে দাপট, একের পর এক তুফানের যে ধামাকা, একের পর এক তুফানের যে চমক, বিস্ময়কর। সত্যিকার অর্থে একটা সিনেমার যে এতগুলো ভালো দিক থাকতে পারে, তা তুফান সিনেমার পোস্টার, ফার্স্ট লুক, সেকেন্ড লুক, থার্ড লুকে এসেও শাকিব খান, মিমি চক্রবর্তী রীতিমতো বাজিমাত করে দিয়েছে, রীতিমতো লন্ডভন্ড করে দিয়েছে। আমরা জানি বাংলা সিনেমার একমাত্র মেগাস্টার, লাস্ট মেগাস্টার কিংবা শেষ মেগাস্টার, ঢালিউড কিং, দুই বাংলার ভাইজান শাকিব খান, তার হাত ধরেই বাংলা সিনেমার সোনালী যুগ যেন বদবদ করে ফিরে আসতেছে। বাংলা সিনেমার ইতিহাসে, দুই বাংলা সিনেমার ইতিহাসে এর আগে পরে কখনো একটি টিজার, অর্থাৎ আংশিক কিছু অংশ এত রকম সাড়া ফেলেনি। দুই বাংলার ইতিহাসে কোনোভাবেই কোনো টিজার এত পরিমাণ রেসপন্স দর্শকের মাঝে দেখা যায়নি। আর তুফান সিনেমা নিয়ে যে উল্লাস, যে উন্মাদনা দর্শকদের মাঝে কাজ করতেছে, আমি তো ভাই সংখ্যায় আছি, আমি তো ভাই টেনশনে আছি যে লাস্ট এক মাসেও তুফান সিনেমার টিকিট পাওয়া যায় কিনা, সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনে। এখন অনেক আউল ফাউল, চুর ছেচর, মুচি মেতর, বদমাইশ, তারা বলবেন নকল সিনেমা। আরে ফকিন্নির পোলা, যদি পারো সেরকম একটা নকল সিনেমা বানায় দেখা, যদি হ্যাডম থাকে এরকম একটা নকল সিনেমা বানায় দেখা। অনেক টুকাই দেখি বলতেছে কেজিএফ এবং কেউ হচ্ছে অ্যানিমেলের নকল। আরে বেটা বাইঞ্চোত, যদি সাহস থাকে এরকম একটা সিনেমা বানানা, যদি হ্যাডম থাকে এরকম একটা সিনেমা বানায় পরে দেখা কেমন লাগে। বানায় দেখি হ্যাডমটা দেখি কেমন, সাল নাই কুত্তার বাগানাম, বড় বড় কথা আবার। যাই হোক, যে প্রসঙ্গে ছিলাম,